14ই ডিসেম্বর ছিল আমার জন্মদিন। সেদিন সকাল থেকেই মনটা একটু অন্যরকম আনন্দে ভরা ছিল। আমি সাজগোজ করে শাশুড়ি মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলাম। আর এই যে জামাটা দেখছো, এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। আর আমি ভাবতেই পারিনি এখানে আমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছে। এখানে আমার বন্ধু সমীক্ষা তার 2 সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে হাজির, একেবারে অপ্রত্যাশিতভাবে। এটা আমার কাছে সত্যিই একটা বড় সারপ্রাইজ ছিল। তার উপর আমার জন্য ছিল আরও ছোট ছোট চমক, যেগুলো মনটা ভরে দিল। হ্যাপি বার্থডে সোনালি আন্টি। থ্যাংক ইউ। সেই রসগোল্লা মিষ্টি পিহুটা। এটা না প্রিন্স ম্যাগি খাবে। ও বাবা, কত কিছু এনে দিয়েছে। হ্যাঁ, এটা 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 তোমারটা, ওটা ওর। মা আমারটা কোনটা? এটা তোমারই রেখেছি। মা এটা প্রিন্স দাদা, তোমারটা আমি রেখেছি। মা আমারটা কোনটা? হয়ে গেছে, রাখো এখন। আমারটা আমি খেয়ে নিয়েছি মা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা চলো আচ্ছা। বন্ধ করো এখন ভিডিও। থাক থাক, ওটা বন্ধ, বার্থডে কার্ড, বার্থডে কার্ড। আচ্ছা, এটা পিহু আমাকে গিফট দিচ্ছে। ওয়াও। সবচেয়ে মন ছুঁয়ে যাওয়ার মুহূর্ত ছিল যখন পিহু নিজের হাতে বানানো এই কার্ড আমার হাতে তুলে দিল। ওর ওই ছোট্ট হাতের বানানো কার্ডটা পেয়ে আমার যে কতটা ভালো লেগেছিল সেটাই ভাষায় বোঝানো মুশকিল। আর যেহেতু সমীক্ষা সাডেন প্ল্যান করেছিল, ও 5 মিনিটের মধ্যে এই কার্ডটা আমার জন্য বানিয়েছিল। সত্যিই খুব ভালো লেগেছিল। আর সমীক্ষার তরফ থেকে ছিল এই উপহারটা, যেটা সত্যিই আমার জন্য অনেক বড় ব্যাপার। সাথে ছিল কিন্তু একটা নেল পালিশও। আর এই নেল পালিশটা কিন্তু ভীষণ কাজের জিনিস, এটা আমরা প্রায় সবসময়ই ইউজ করে থাকি। এরপরে চলে এলো জন্মদিনের লাঞ্চের পালা, যেটা আমাদের বাড়িতে সবসময়ই হয়ে থাকে। শাশুড়ি মা নিজের হাতে এত রকমের রান্না করেছিলেন, ভালোবাসা মাখানো সেই খাবারগুলো দেখে মনে হচ্ছিল এর থেকে আর সুন্দর জন্মদিন কি হতে পারে। নতুন জামা পরে এরকম খাবার খেতে কিন্তু জন্মদিনে আমার ভীষণ ভালো লাগে। আর জন্মদিনে খাবার শুরুর আগে পায়েসের প্রথম বাইটটা শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছে। Birthday to you, happy birthday to you, happy birthday to dear Sona.